মনে করেন চিনি খেয়ে যাদের খুব বেশি মোটা হয়ে যাওয়ার ইচ্ছা বা মিষ্টি খেয়ে খুব তৃপ্তি পাওয়ার ইচ্ছা তাদের জন্য রয়েছে দেখছেন কতগুলো ডেজার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি বাফেট সাম্রাজ্যে, না না, ইংরেজিতে বলি এম্পায়ারে। তো এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, আমরা সাম্রাজ্যে চলে এসেছি আজকে বাফেট খেতে অনেক দিন পর। আর এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পরে আসলে এইভাবে করে আমাদের খুব এখন পর্যন্ত ফুড ব্লগ খুব ভালো করে এভাবে শুরু হয় নাই। তো এইটা দিয়েই মোটামুটি আস্তে আস্তে শুরু করলাম, আর এখন থেকে আস্তে আস্তে ভিডিও রেগুলার আসবে। তো আমরা আসছি গিয়ে হলো আপনার এই দেখেন খুব সুন্দর একটা এমবিয়েন্স এখানে, বাফেট এম্পায়ার। তো এই বাফেট এম্পায়ারে ওরা আমাদের অফার করতেছে ডিনারে 800 টাকায় 101+ আইটেম। আইটেমগুলো আছে, এর মধ্যে আবার ড্রিঙ্কস আনলিমিটেড আছে, অনেকগুলো ডেজার্ট আছে। খাবারগুলোর সঙ্গে পরিচয় করাবো। ডেজার্টের নামটামগুলো এখানে সবভাবে দেয়া নেই, তারপরে মোটামুটি যতটুকু চিনি। আর আছে সালাদ, এই দেখেন যারা স্বাস্থ্য সচেতন, মনে করেন আমি চিনি খাবো না, আমি স্বাস্থ্য বানাবো, তাদের জন্য এই সালাদগুলো আছে। আর মোটামুটি ফ্রুটস টুটস অনেক কিছু আছে। আসেন দেখি বাফেটে এখানে কী কী আইটেম আছে, কী খাবার আছে, আমরা এগুলো দেখাই। ওকে, খাবারের রাজ্যে আছি, খাবারের সাম্রাজ্যে। হ্যাঁ, বাফেট এম্পায়ারে। তো অনেক কিছু আইটেম, অনেকগুলো খাবার। আমি মূলত বাফেট খেতে আসি কেন জানেন? কারণ আমি খেতে আসি, আমি এখানে নিজের চয়েস মতন অনেকগুলো আইটেম থেকে একটু একটু বেছে 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 খেতে পারবো। হ্যাঁ, আমার পয়সা উসুল করতে হবে এরকম কিছু না, তারপরে পয়সা উসুল করার কিছু টেকনিক আছে, বলে দেবো পরে। আসেন কী কী আছে দেখি এখানে। এই যে এখানে আছে সি ফুড স্যুপ, এই যে গরম ধোয়া উঠতেছে সম্ভবত। হ্যাঁ, এই যে ভিতরে চিংড়ি কাঁকড়া এগুলো দেখা যাচ্ছে। তারপরে এখানে থাই স্যুপ আছে, ভিতরে জিনিসপত্র আছে, লোকজনও কম আছে, আশা করি ভাগে পাবো। হ্যাঁ, যদিও স্যুপ পরে খাই, আমি স্যুপ আগে খাই না। দেখেন এখানে কতগুলো আইটেম, এই যে সস টস পিকেল টিকেল অনেক কিছু দেওয়া আছে, এগুলো আইটেমের মধ্যেই পড়ে। মেইন আইটেমে আসেন, এখানে এই যে আপনার যে অন্থন আছে, হ্যাঁ চিকেন অন্থন, ভেজিটেবল স্প্রিং রোল, নাচোস। নাচোস নাচোস বাফেটে দেয় নাকি? দিছে তো। আসেন, তারপরে এই যে ওয়েজেস আছে, এখানে টেম্পোরা আছে, ভেজিটেবল টেম্পোরা। এই যে হোয়াইট সস পাস্তা, হ্যাঁ যাদের যাদের মনে হয় খেতে তারা খাবেন। মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে না। এগ চাউমিন, হ্যাঁ এই দেখেন একটা ব্রেড, হ্যাঁ সুন্দর করে সাজানো আছে। যদি মনে করেন কোনো কিছু কাবাব টাবাব ঢুকায় বার্গার বানায় খাবেন, তাহলে কেটে নিয়ে খেয়ে ফেলবেন। আসেন আর কি আছে দেখি। এখানে চিকেন সিজলিং আছে, হ্যাঁ এখানে লেমন বাটার ডরি ফিশ আছে, সুন্দর জিনিস। এখানে আবার এই যে চিংড়ি মাছ, যাদের চিংড়ি প্রিয়, হ্যাঁ লাফায় ঝাপায় খাবেন আর কি। দেখেন, জানি না কেমন হবে, আসলে আমার বাফেটে চিংড়ির অভিজ্ঞতা ভালো না আগেই বলি। সটে, ভেজিটেবলের সটে, এই যে ক্র্যাব আকর্ষণীয়, দেখেন লাল লাল চেহারা হয়ে রয়েছে। ভেজিটেবল দেখতে পাচ্ছি, দেখেন ধোয়া ওরে, আহা বড়ই মজাদার। আচ্ছা, এটা হচ্ছে কি থাই ভেজিটেবল রাইস, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। এই ওই পাশে আরেকটা সেকশন দেখি ওখানে কী কী আছে। আচ্ছা, এখানে আমরা ব্রেড দেখতে পাচ্ছি, নান। এটা হচ্ছে বিফ কিমা হালিম, যদিও কিমা হালিমের মধ্যে মাংসের পিস দেখা যাচ্ছে। হালিম আছে সুন্দর। এখানে আছে চিকেন তান্দুরি কাবাব, সুন্দর করে সাজায় রাখছে। হ্যাঁ এই যে আহা, আহা, আহ, খাবেন? আমি খেয়ে নিই। আচ্ছা আচ্ছা, এই একটা মজার জিনিস, এটা হচ্ছে মোমোস। আশা করি এটা আমি একটু মজা করেই খাবো আলহামদুলিল্লাহ। ফ্রাইড চিকেন ছোটো ছোটো পিস করা, এরকম ছোটো পিসই ভালো, যেন মানুষ নষ্ট করতে না পারে। আচ্ছা, এখানে আছে চিকেন শর্মা, ওয়াও, এটা একটা ইউনিক আইটেম। হ্যাঁ, এই যে শর্মা দেখতে পাচ্ছি না, সুন্দর করে সাজানো আছে, ভিতরে টপিংস দেওয়া, পরোটা দিয়ে করা, সুন্দর। এটা হচ্ছে ভুনা খিচুড়ি। আপনি আপনার মিট আইটেম দেখে ওই পাশে হয়তো আছে, মিট আইটেমগুলোর সঙ্গে ভুনা খিচুড়ি অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এইটার মধ্যে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে খাসির মাংস, এই বড় বড় আলু, কাচ্চি বিরিয়ানি খেয়ে মাতোয়ারা করে দেবো এখন। 7টা মজা হইলেই হয়েছে। যারা ভাতে মাছে বাঙালি তারা সেদ্ধ ভাত খাবেন, মানে স্টিম রাইস খাবেন, তার সঙ্গে আলুর দম আছে, এই নানের সঙ্গে খেতে পারবেন। আচ্ছা, এই যে একটা মজার জিনিস যেটা আসলে মানুষ খোঁজে, জানি না এটা অথেন্টিক টেস্ট হবে কি না, হওয়ার সম্ভাবনা কম। আমি ঢাকায় অরিজিনাল চুই ঝালের অথেন্টিক টেস্ট পাই নাই, বাট এটা বিফ চুই ঝাল, ঠিক আছে আপনার সামনে আছে। আচ্ছা, ভেজিটেবল কোরমা, ফাঁকিবাজি আইটেম কাউরে বললেন না, ঠিক আছে। আচ্ছা, চিকেন কারি, ওয়েল, এখানে আছে মাটন ডাল কলিজা, চেহারা দেখতে সুন্দর, মজা হবে আশা করি। আর ডাল বাটার ফ্রাই, ওয়েল এই মোটামুটি আইটেমগুলো। আচ্ছা, এখানে কি স্যুপ ডিফারেন্ট কিছু? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, 4 আইটেমের স্যুপ, এখানে ভেজিটেবল স্যুপ আছে, ওখানে থাই স্যুপ দেখাইছি। যারা স্বাস্থ্য সচেতন মানুষ, আমার মতন খাই খাই করেন না, তারা ভেজিটেবল স্যুপ খাবেন। আর এই যে কর্ন স্যুপ, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য, যে ঝাল টাল একেবারে না হয়।
এই মোটামুটি খাবার আইটেম খাইতে খাইতে দেখা হবে ইনশাল্লাহ। দেরি করার লাভ নেই, 7টা বেজে গেছে, হামলায় পড়বো, টেবিলে চলেন। ওকে, খাবার দাবার সামনে, অস্থির অবস্থা, যে কোনো মুহূর্তে অস্থিরতায় আমার হইতে পারে, কি বলে, এই জন্য খায়া নিই, সাফোকেশন চলে যেতে পারে। এই যে স্যুপ, হ্যাঁ, বাইসা বৈসা চিংড়ি মাশরুম অনেক কিছু নিয়ে আসছি, হ্যাঁ, আছে ভিতরে কিছু কিছু, এর টেস্ট করি কী অবস্থা। থাই স্যুপ, আরও 3 পদের স্যুপ আছে, কিন্তু কোনোটাই আমার খেতে খুব একটা ভালো লাগে না দেখে আমি আনি নেই। তবে সি ফুড স্যুপটা একটু লাস্টে ট্রাই করবো, ওটা হয়তো আপনারা দেখবেন না খাইতে খাইতে শেষে ফিনিশিংয়ে। বিসমিল্লাহ। ওকে, এই যে থাই স্যুপের বন্ধু অন্থন, যদিও বলছে চিকেন অন্থন, এই পোটলার মধ্যে একটু চিকেন থাকতে পারে, আমার এটা দরকার নেই, আমার এই ফ্রাইড যে পাঁপড়টা এটাই দরকার। স্প্রিং রোল, মজার ফিলটাই বেশি, দ্যাট খারাপ না, চলে। ফ্রাই চিকেন, ওকে, এই যে অনেক রকম সস আছে, একটু ডিপ করে খাবেন ভালো লাগবে, চিলি সস, মেয়ো, টমেটো সস। বাফেটে আমরা মিনি বার্গার পেয়ে গেছি, মজার বিষয় আমি এর আগে কখনো কোনো বাফেটে বার্গার দেখিনি। ও, এবার এখানে এটা কি, এটা হচ্ছে ভেজিটেবল টিকা, ভেজিটেবল দেখি কী অবস্থা। এখানে পোটলা বানাইছে আবার একটা কাঠি দিয়ে, যে পোটলা, চিকেন আর ভেজিটেবল দিয়ে করা, খুব স্পেশাল যে কিছু তা না, একটা আইটেম খাওয়া যায়। অল্প অল্প করেই আনছি, পরে বেশি করে নিয়ে খাবো আমি। এটা হচ্ছে মোমোস, এর মধ্যে কী আছে, মোমোস পাইছি, আচ্ছা এটা ভেজিটেবল মোমোস, এটার মধ্যে আপনার মিট নেই, এই যে পুরোটাই ভেজিটেবল, ক্যাবেজ। ওকে, চলে। তান্দুরি কাবাব, অনেকে নান টান দিয়ে সস টস দিয়ে খাবে, আমি খালি খেয়ে দেখি। ঠিক আছে, একটা উইংস করছে, ঠান্ডা হয়ে গেছে। যে জিনিসটা মিস করতেছি সেটা হচ্ছে খাবারটা হয়তো আর বেশি গরম হলে বেশি ভালো লাগতো, ডিফিলগুলো গরম আসছে কিনা দেখতে হবে। ভেজিটেবল দিয়ে তো ওই যে ফ্রাইড রাইস খাই, এটা চাইনিজ, থাই ফ্রাইড রাইস, এটা চাইনিজ ফ্রাইড রাইস, এই মিলাই ঝিরে একটু খেয়ে দেখি ভেজিটেবলটার ফ্লেভারটা কেমন দেখি। ওকে, ফিশ আছে, এই যে ডোরি ফিশ, রাইসের সঙ্গে খাওয়ার মতন, সিজলিং আছে। সবাইটা তো দেখানো সম্ভব না, উল্লেখযোগ্য আইটেমগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই প্লেটটা পূরণ করতে গিয়ে আমাকে 3বার যেতে হয়েছে, কারণ যেটা সামনেই যাই গিয়ে দেখি ফাঁকা, দাঁড়ায় রয়েছি, রিফিল হয়েছে, তারপর নিচ্ছি। সবার কথা হচ্ছে গরুর মাংসটা নাকি অসাম, কাচ্চিও নাকি একেবারে সেই সাম, তার সঙ্গে আবার যে চিকেন ভুনা আছে, কলিজা ডাল আছে, তার সঙ্গে খিচুড়ি আছে, এটা মিলাই খেতে নাকি আবার একেবারে উরসাম দুরসাম, অনেক সামটাম আছে আর কি। তো যাই হোক, দেখি আসলে খেয়ে এটা কোন কোন সাম, কী কী সাম। এনভায়রনমেন্ট সুন্দর, খাবার দাবার সুন্দর, স্টাফদের ব্যবহার সুন্দর, কাউন্টারে যিনি বসে আছেন খুব ইয়া নিয়ে কথা বলছেন, খাবারও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে কটা খাইছি ম্যাক্সিমামই ভালো লাগছে। 2-1টা 19-20 এটা হবেই, এতগুলো আইটেম সব একবারে অ্যাকুরেট হবে না। আসেন দেখি শুরু করি। এটা ভাত চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো? হাতে খাই, আসেন। আমি সবার কাচ্চি দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে কাচ্চি। আমি এখন পর্যন্ত দেখি এই যে কাচ্চির একটা আলু দেখেন লাল করে ভাজা, দেখি কী অবস্থা। হ্যাঁ, নরম আছে, মানে দম পাইছে, এটা বোঝা যাচ্ছে। নামে কাচ্চি না, মনে হয় কাজেও কাচ্চি হতে পারে, দেখি বিসমিল্লাহ। ওকে, খাসির কাচ্চি, এই যে খাসির মাংস,
ঠিক আছে, ওকে। মাংসের টেক্সচারও ঠিক আছে, আমার জন্য ঠিক আছে, আলহামদুলিল্লাহ নরম আছে। দেখি কাচ্চির কী অবস্থা। ওকে, অনেকগুলো সালাদ আছে এখানে, আমার পছন্দ, আমি আস্তে আস্তে খাবো। আচ্ছা, সালাদ দেখানোর কিছু নাই, তাই আপনাদের সামনে করে দেখাচ্ছি না, ধীরে সুস্থে আস্তে আস্তে খাবো। সালাদ আছে, অনেক সালাদ আছে, সালাদের বেশ রকম ফেল আছে। আচ্ছা, কাচ্চিটার বিষয়ে বলি। কাচ্চিটা ভালো, কিন্তু এটাকে খুব অথেন্টিক কাচ্চি বলার ওইভাবে সুযোগ নেই। টেস্টওয়ালা, মজাদার, মজা, বাট ওই দমের আধিক্যতা একটু কম, আর গোলাপ জলের ফ্লেভারটা বেশি আছে। আমরা একটা কাচ্চি এসে খাইছিলাম, কী বলে, আপনার ভিডিও দেখছেন, ওটা ছাত্রদেরকে নিয়ে গেছিলাম ওদের ক্লাস পার্টিতে। অসাম লাগছিল কাচ্চিটা। হ্যাঁ, ওইটা লাগেনি, বাট তারপরে ভালো, আলহামদুলিল্লাহ। কাচ্চি একসঙ্গে রাখলাম। ভুনা খিচুড়ির সঙ্গে আমি একটু কলিজা ডাল, এই যে কলিজা ডাল দেখো, ওকে, কী অবস্থা দেখি। ঠিক আছে, চিকেন মশালা, মুরগি রান্না, এক কথায় ব্রয়লার ফার্মের মুরগি, মজা হয়েছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, এখানে চিকেনের মধ্যে ধইনা পাতা দিচ্ছে, যেটা আমাদের বাঙালি রান্নায় আসলে খুব একটা যায় না। এটা ইন্ডিয়ান রান্নায় এটা ব্যবহার করে। এই যে দেখেন, এই চিকেনটা, এই সবুজটা দেখতে পাচ্ছেন, ধইনা পাতা, ধইনা পাতা ফ্লেভার আছে। হ্যাঁ, ধইনা পাতা ফ্লেভার আছে, বাট এবার দেখি, এটা নিয়ে খুব মজা। ভাতের সঙ্গে খাবো, আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, আমি ভাতের সঙ্গে গরুর মাংস খাবো। দেখি কী অবস্থা, একটু মাংস নিলাম। ফ্রুট ব্লগারদের ভাষায় সেদ্ধ হইয়া নরম হইয়া মাখনের মতন মেল্ট হয়ে গেছে, সেরকম না। মাখনের মতন মেল্ট মাংস ভাই আমি খেতে পারি না, কারণ মাংস মাংস, মাংস মাখন না। মাখন খাইতে হলে মাখন খাবেন, মাংস খাবেন কেন? এই যে চুইদার মধ্যে রসুন আছে, গরুর মাংস মজা। এই যে চুই দেখেন, খুব শীঘ্রই আমাদের খুলনা ব্লগ হবে এবং অরিজিনাল চুইগুলো দেখাবো আপনাদেরকে। খুলনা ব্লগে যাচ্ছে এই যে চুই। চুইয়ের ঝাল ফ্লেভারটা আছে, মজা। দেখি একটু আমি খিচুড়ির সঙ্গে এই যে চুইয়ের রসুন দেখছেন, একটু রসুনটা ওইভাবে নরম হয় নাই, রসুন, মাংস, আমি নান খাবো না, কিন্তু আপনার নান দিয়েও এই জিনিসগুলো ট্রাই করতে পারেন ভাই। এবার আস্তে আস্তে খাই, জম্পা করে খেয়ে তারপর তম্পা করে আপনাদেরকে ডেজার্ট দেখাবো। এখন আমাদের খাওয়ার পালা, খাবার আইটেম দেখাইছি আপনাদেরকে, এবার আমরা খাবো। কেমন খেতেছিস? শোন, গত বাফেটে তোরা কেন খাইতে পারিস না জানিস? তোরা শুরুতে গিয়ে বইসাই আল্লাহ নাম নিয়ে চপার 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 শুরু করে দিচ্ছিস, ঠিক আছে? এরকম বাফেটে চপার চপার করে খাইতে হয় না, ঠিক আছে? বাফেটে গিয়ে বসবি ধীরে সুস্থে, আস্তে সুস্থে, চারিদিকে দেখা, হ্যাঁ, সবার চেহারা দিয়ে ফলো করে আস্তে মুখে দিবি, আলতো করে চিবাবি, হ্যাঁ, পটাশ করে গিলবি, 3 ঘন্টা বসে খাবি, দেখবি খাওয়া শেষ। চপার 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 খাইলে হবে? হ্যাঁ, সেরা তোর দাঁড়াই খেতে, যেমনি বলি তেমনি বুঝিস, মিষ্টি মুখ করি। আর একটা জিনিস, এই কি বলে, এইটা হচ্ছে কি নিন্দা টেকনিক, ঠিক আছে? মনে মনে রাখবি, কখনো বাফেটে আইসাই স্যুপ খাবি না। স্যুপ যদি বিসমিল্লাহ মুখে দিছো, খাওয়া কিন্তু শেষ। হ্যাঁ, এই যে আমি ভিডিও করি না, মানুষ মনে করে যে ক্যামেরার সামনে আগে মনে হয় স্যুপ খাই, না, আমি ক্যামেরার সামনে আগে ঠিকমতো অন্য খাবার খাই, স্যুপ পরে খাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খা খা খা, গরুর মাংস বেশি করে খা, গরুর মাংস বেশি করে খা। যদিও মিষ্টি আইটেম আমার পছন্দ না, আমার ভিউয়াররা জানেন, তারপরও ডেজার্ট একটু খেতে হয়। এরপর আবার একটু যে গরুর মাংস খেয়ে নেবো, মুখ ঝাল হয়ে যাবে। দেখি অনেকগুলো আইটেম ডেজার্ট এখানে সামনে আছে, দেখতে ভালো লাগতেছে।
এই দুই আইটেমের জেলি আছে, এখানে রেড ভেলভেট আছে, এখানে কুনাফা, এটা হচ্ছে প্লেন কেক, এটা টার্ট। কি টার্ট খেয়ে দেখতে হবে, দেখতে টার্টটা কিসের। টার্টটা একটু টেস্ট করি আগে। ভ্যানিলা টার্ট না, ব্যানানা ফ্লেভার আছে, হালকা মিষ্টি, মজা। শাহি টিকরা। এই দেখেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুধ বের হয়ে ফ্লেভার আসতেছে, দুধ বের হয়ে আসতেছে ভিতর থেকে, এখানে ভিজে চুপচুপ। ব্যাপার আর খামো, মজা। এনে দিস জেলি। আমার মেয়ে থাকলে ভালো হইতো, সে জেলি খেয়েই পেট ভরে ফেলতো, আমি একটু খাই। এর আগে যে বাফেরগুলো জেলি খাইছি, যেগুলো মজা লাগে না, কেমন জানি পাইনসা, জেলিটা মজা। খেয়ে দেখছিস, খেয়ে দিস, জেলিটা মজা। জেলিটা কেউ ভাঙতে পারেনি, দেখে নিতেও পারেনি, কারণ ভাঙতে পারে নাই, একটু একটু শক্ত দেখে মজা। ওকে, চকলেট, ভালো ডেজার্টগুলো, খারাপ না। রেড ভেলটা দেখি, যথেষ্ট সব, যথেষ্ট সব, আলহামদুলিল্লাহ। প্লেন কেক খাবো না, রাভাত নিয়ে আসো খাবে। আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। ওকে, ও ক্রিম ক্যারামেল, যেটাকে বলি আমার পুডিং। শাহি টুকরাটা বেশি মজা লাগছে। এই আরও মিষ্টি টিষ্টি, ছোটো ছোটো মিষ্টি আরও কিছু জানি আছে। যারা ডেজার্ট লাভার, নিজের মতো ডেজার্ট খাবেন। আমি ডেজার্ট অত লাভার না, মিষ্টি জিনিস আমি একটু কম খাই। ভাই যে মোটা ছিলাম আমি, বুঝছেন, 106 কেজি ওজন ছিল। এই মিষ্টি আর চিনি খাওয়া বন্ধ করে এই ওজন কমাইছি। দেখি একটু ঘুরি ফিরি, কফি টফি খাই, এবার লাস্টে গিয়ে ফিনিশিং আরও কিছু খাইতে মন চাইলে খেয়ে বিদায় নেবো। বিদায়ের আগে দেখা হবে রিভিউ নিয়ে ইনশাল্লাহ। শরবতের গাঠি, ওখানে পানির গাঠি আছে, দেখি একটু শরবত টরবত খাই, কী অবস্থা। কফিও আছে, একটু কফি খেতে মন চাইতেছে। গ্লাসগুলো টাইট করে না, দেখছেন, বেয়াদব গ্লাস। লেবুর শরবত ঠান্ডা, ঘাম যেহেতু ঝরতেছে, খারাপ লাগবে না এখন আর। একটু হালকা লবণ টবণও দেওয়া হয়েছে, মানে একটু স্লাইডলি এই যে একটু স্যালাইন স্যালাইন ভাব আসছে, মজা কিন্তু। ট্যাং, এটা বেশি মজা, লেবু। দেখি একটু কফি খাই। চাপ দেওয়া লাগবে, আমি পারি না তো, তুই পারিস। হ্যাঁ, রাফাত কফি বানাইতে পারে, সে কফি বানাই দিছে আমাকে। আমি একটা খাই। ওকে, লেবু শরবত মজা, অনেক বেশি রিফ্রেশিং। কফি অ্যাজ ইউজুয়াল, মেশিনের কফি যেরকম হয় আর কি, হাতে বানানো না। হ্যাঁ, আশেপাশে অনেক মানুষ খাচ্ছে, লাইট ঝকঝক চকচক, আমরাও ঘুরি ফিরি খাই দেই, সঙ্গে থাকেন, খাইতে থাকি। হ্যাঁ, আপনারাও আসবেন, খাবেন, আইটেমগুলো ভালো, খারাপ না। আমি এতক্ষণ বসে বসে শাহি টুকরা খাইলাম, জেলি খেলাম। জেলি এখন আমার সামনে আছে, এই যে এইটা নাকি রাফাত খাবে, এই দেখেন, জেলি কাটা যায় না, মজা। আর ভাত খাবো, একটু ভাত নিয়ে আসবো, খাইতে খাইতে
রাফাত দিয়েছে স্যুপ কর্নারে গিয়ে সবাই থাই স্যুপ খায়, ভিতরে নিতে কিছু নাই। সি ফুডগুলো নিতে ঘোষা দিয়ে দেখে মাল মশলার অভাব নেই। দেখেন চিংড়ি, এই যে ক্র্যাব, চিংড়ি আর ক্র্যাব মূলত বেশি। আর এই যে থাই পাতা দেওয়া আছে রান করার জন্য, চিংড়ি আর ক্র্যাব এটার মধ্যে। আমি মনে করছিলাম ইয়ে আছে কিনা, এই যে বেবি অফ ক্রস্টার বা এই দেখি অবস্থা স্যুপ। বাহ, চিংড়ি মাছের ক্র্যাবের ঘ্যান এটা ভর্তি। আমার মনে হয় যে এটা খালি খাওয়ার থেকে ওই স্যুপটাই মজা লাগবে বেশি, কারণ এটা সমস্ত ফ্লেভারই স্যুপের মধ্যে গেছে গিয়া। চিংড়ি ফ্লেভারে আছে, এটা খালি জাস্ট মাছটা, কোনো ঘ্রাণ টান নাই ভিতরে। দেখি ক্র্যাবের মিটটা দেখি কী অবস্থা। এই যে একটু ক্র্যাবের মিট নেই, এই যে ক্র্যাব মিট, এটা একটা সলিড ক্র্যাব মিট। দেখেন এখন তো হাড্ডিওয়ালা ক্র্যাব দেখুন, এখানে ক্র্যাব মিট। এটা থ্যাংক ইউ দেন, এত সুন্দর হবে নিয়ে আসার জন্য। রাফাত জোর করে আমার কাছে থ্যাংক ইউ নিতেছে। রাফাত তোমাকে থ্যাংক ইউ। না মজা। সিফুড স্যুপ সাধারণত যে অনেকেই খায় না, গন্ধের চিন্তা করে, কারণ ওই ক্র্যাবটা সবাই ফ্রেশ অ্যারেঞ্জ করতে পারে না। না, এটার মধ্যে কোনো গন্ধ নেই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই খেয়ে টায়ার্ড হয়ে গেছি। কয়েকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমি আসলে যতগুলো খাবার খাইছি গরুর মাংস বেশি মজা লাগছে, শাহী টুকরাটা বেশি মজা লাগছে, আর সবগুলো অ্যাভারেজ ছিল। কয়েকটা একটু ইয়া মনে হয়েছে। চিংড়ি মাছটা মোটামুটি ভালো খাইছি অনেক বাফেটের থেকে তুলনামূলক। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া এই পর্যন্তই, খারাপ খাইনি, ভালো খাইছি আলহামদুলিল্লাহ। 800 টাকায় বাফে, এর থেকে বেশি আর খুব বেশি যে ওভার কিছু হওয়ার মতন তা না, মোটামুটি বাজেট বুফে, এবং খাবারের টেস্ট খারাপ না। তারপরেও মানে খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি আর কি, এই হচ্ছে বড় কথা। যাই হোক, তো মোটামুটি আজকের বাফেটের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই মোটামুটি মনে হয় ফুল খাবারের ব্লগ এই একটা ভিডিও করলাম। আগে পর করে আসবে সিরিয়ালি, কোনটা আগে আসে কোনটা পরে আসে। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহ পাক সবাইকে বেহেশত নসিব করুক। আর আপনারা এই ছবি টবি অঙ্কন না করে, এই রাস্তাঘাটে এই শহীদদের ছবি অঙ্কন না করে, যেহেতু বেশিরভাগই মুসলমানের সন্তান, হ্যাঁ, দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, 2 হাত তুলে দোয়া করেন। এটা মনে হচ্ছে বেশি কাজে লাগবে। এই ছবি, তারপরে এই যে কী বলে, এই যে কী বলে, এই টিয়া বানানো, কী বলে, এই আপনার মুরাল টুরাল বানানো, এগুলো আসলে গুনাহের কারণ। হ্যাঁ, যাই হোক, মোটামুটি এই পর্যন্তই ভিডিও। খাবারের যদি আমি টোটাল অ্যাম্বিয়েন্স এবং সব কিছু মিলায় ঝিলায় খাবারের একটা রিভিউ দিই, তাইলে আমি এটাকে 10-এর মধ্যে 8 দেবো ইনশাল্লাহ। মোটামুটি 8 পাওয়ার মতন খাবার ভালো ছিল, একেবারে আশাহত হবেন না। আর 800 টাকা যে অনেক বেশি কিছু আশা করবেন সেটাও না। লোকেশনটা যদিও আপনার গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তারপরেও বলে দেয়, এটা ধানমন্ডি 10-এর এতে রূপায়ণ জেডার টাওয়ার। এই একই বিল্ডিংয়ে বাফেট প্যারাডাইজ আছে, বাফেট লাউঞ্জ আছে, হ্যাঁ, বাফেট এইটা আছে। সবচেয়ে বড় কথা, বাফেট স্টোরিজ যে বিল্ডিংটায়, ক্যাফে রিও যে বিল্ডিংটার উল্টা পাশের বিল্ডিংটায়। এই মোটামুটি আজকে ভিডিও। ক্যামেরায় রাফাত, আর আমার সঙ্গে আমার ছাত্র বাহিনীর বিশাল এক বাহিনী আসছে। বিশাল না, মোটামুটি ছোটোখাটো বাহিনী, যারা খেয়ে এরাও অস্থির। মোটামুটি বাসায় যাবো, ঘুমাবো, কালকে অনেকগুলো কাজ আছে, তো ওই কাজগুলো সারতে হবে, রেস্ট দরকার। তো সবাই ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। ক্যামেরায় রাফাত, আর আমার সঙ্গে আমার ছাত্র বাহিনী। আজকে আমরা কোথায় জানি, খাবারের সাম্রাজ্য বুফে এম্পায়ার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।